প্রিয় বন্ধুরা, আপনি যদি কখনো কারো কাছে হাত পাততে না চান, কারো কাছে ছোট হতে না চান, তাহলে কিন্তু আপনাকে কিছু বিষয় মেনে চলতে হবে। প্রথমত হচ্ছে আপনাকে বিলাস জীবনযাপন বন্ধ করতে হবে। বিলাসিতা করা যাবে না। আপনার যতটুকু সামর্থ্য আছে আপনাকে সামর্থ্যের মধ্যে চলতে হবে। ধরুন আপনার সামর্থ্য রয়েছে একটি স্যামসাং ফোন ইউজ করার, বাট আপনি যদি আইফোন ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অন্যের কাছে ধার করতে হবে, হাত পাততে হবে। তাই সবসময় চেষ্টা করবেন সামর্থ্যের মধ্যে সব কিছু করার জন্য। প্রিয় বন্ধুরা, আপনাকে দ্বিতীয়ত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে পরিশ্রমী মন মানসিকতা থাকতে হবে। সবসময় আপনাকে পরিশ্রমী হতে হবে। অর্থ উপার্জনের জন্য সর্বোচ্চ টুক দিয়ে নিজের শরীরের যতটুকু সামর্থ্য রয়েছে সবসময় সর্বোচ্চ টুক দিয়ে আপনাকে পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, অর্থ উপার্জন করতে হবে। কখনো অলসতা করা যাবে না। আপনি যদি অলসতা করেন, আপনি যদি পরিশ্রম না করেন, আপনি যদি অর্থ উপার্জন না করেন, তাহলে কিন্তু আপনি অন্যের কাছে হাত পাততে হবে, আপনাকে কিন্তু অন্যের দ্বারে গিয়ে দাঁড়াতে হবে। তৃতীয়ত বন্ধুরা, আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে অবশ্যই আপনার দান করার মন মানসিকতা থাকতে হবে প্রিয় বন্ধুরা। কারণ দান করলে সম্পদ বৃদ্ধি পায়, দান করলে হায়াত বৃদ্ধি পায়। তাই আপনার যদি দান করার মন মানসিকতা থাকে তাহলে কিন্তু আপনি কখনো অন্যের কাছে গিয়ে হাত পাতবেন না। কারণ আপনারা জানেন যে আপনি যদি মানুষকে দান করেন, সৃষ্টিকর্তা আপনাকে তার কয়েক গুণ বেশি সম্পদ বা অর্থ বাড়িয়ে দেবে। দেখুন, যারা আজকে প্রতিষ্ঠিত বা অনেক ধনী ব্যক্তি তারা কিন্তু একসময় মানুষকে অবশ্যই দান করতো। তাই আপনাকে অবশ্যই দান করার মন মানসিকতা তৈরি করতে হবে। চতুর্থত আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনার অপচয় রোধ করতে হবে। একজন মানুষের যতটুকু আছে সে যদি তার ওই সম্পদটুকু বা ওই টাকাগুলো যদি সে যথাযথ ব্যবহার করতে পারে তাহলে কিন্তু তাকে অবশ্যই কখনো অন্যের কাছে হাত পাততে হয় না। তাই প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনার সংসারে কোনো কিছু অপচয় হচ্ছে কিনা, সেটা খাবারের ক্ষেত্রে হোক, পোশাক আশাকের ক্ষেত্রে হোক। তাই প্রিয় বন্ধুরা, কখনো জীবন চলার ক্ষেত্রে কখনোই আপনার অপচয় করা যাবে না। আপনাকে অবশ্যই অপচয় রোধ করতে হবে, কারণ অপচয়কারীকে কিন্তু সৃষ্টিকর্তা কখনোই পছন্দ করে না। আর যখনই আপনি অপচয় করবেন তখনই কিন্তু আপনার সেই অপচয়ের মাসুল দিতে হবে, আপনাকে কিন্তু অন্যের কাছে হাত পাততে হবে। পঞ্চমত আপনাকে যে কাজটি করতে হবে প্রিয় বন্ধুরা, সেটি হচ্ছে আপনার যে আয়টুকু আপনার রয়েছে সেখান থেকে নির্দিষ্ট একটা পরিমাণ সঞ্চয় করতে হবে। সঞ্চয় মন মানসিকতা থাকতে হবে প্রিয় বন্ধুরা। অবশ্যই আপনি যদি আপনার নির্দিষ্ট একটা অংশ সেভ করতে পারেন তাহলে কিন্তু সেটা দিয়ে আপনি ভবিষ্যতে চলতে পারবেন। তখন আর আপনাকে কী করতে হবে না, কারো কাছে আপনার কিন্তু হাত পাততে হবে না। তাই প্রিয় বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন আপনার আয়ের নির্দিষ্ট একটা অংশ সঞ্চয় করার জন্য, ভবিষ্যতের জন্য। তাহলে কিন্তু প্রিয় বন্ধুরা অন্যের কাছে আপনাদেরকে আর হাত পাততে হবে না। তো আপনারা যদি আসলে অন্যের কাছে হাত পাততে না চান তাহলে কিন্তু এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। ষষ্ঠত আপনাকে যে কাজটা করতে হবে, ধার করার অভ্যাস। ধার করার অভ্যাস বন্ধ করতে হবে। কখনো প্রয়োজনের না হলে, বিশেষ প্রয়োজন না হলে কারো কাছ থেকে ধার করবেন না। কারণ যে টাকাটা আপনি ধার করবেন সেই টাকাটা কিন্তু আপনি আসলে রিকভারি করতে পারবেন না। ধার করে টাকা খরচ করলে তার সংসারে বা তার জীবনে কখনো আয় বরকত হয় না, আয় উন্নতি হয় না। তাই প্রিয় বন্ধুরা, কখনোই কারো কাছ থেকে টাকা ধার করবেন না, ধার করার অভ্যাসটা বন্ধ করবেন। বিশেষ যদি প্রয়োজন হয় আপনি সময় মতো ধার করবেন এবং আপনার সময় মতো সেই ধারের টাকাটা আবার ফেরত দেওয়ার চেষ্টা করবেন এবং ফেরত দিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। তাই প্রিয় বন্ধুরা, আমি যে 6টি কাজের কথা আপনাদেরকে বললাম, অবশ্যই আপনারা এই 6টি কাজ করবেন এবং মেনে চলবেন। তাহলেই আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের জীবনে মাথা উঁচু করে আপনারা চোখ বাঁচতে পারবেন এবং কারো কাছে আপনাদেরকে হাত পাততে হবে না। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, সকলের জন্য থাকলো শুভকামনা।